বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার দেশি জাতের একটি কাঁঠালের চারা। এই কাঁঠালের চারাটি আমি গত বর্ষার মৌসুমে রোপণ করেছিলাম এবং সেখান থেকে বীজের মাধ্যমে উৎপাদিত হয় এই চারাটি। এই জাতের কাঁঠালটি খেতে অত্যন্ত সুমিষ্ট। এটি আমার এক আত্মীয়র বাসা থেকে আমার আম্মু বীজ একটি কাঁঠাল নিয়ে এসেছিল, সেখান থেকে বীজ থেকে তৈরি করছিলাম আমি। এবং গত এক বছরে গাছটির গ্রোথ হয়নি, মোটামুটি হয়েছে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় না এবং শীতকাল গেল, এখন গরমকাল আসতেছে। গরমের সময় এটি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আমাদের দেশি কাঁঠালগুলো সাধারণত তিন ক্যাটাগরির হয়ে থাকে। কোনোটা খাজা প্রকৃতির, কোনোটা অর্ধেক খাজা হয়, অর্ধেকটা রসালো হয় এবং কোনোটা সম্পূর্ণ রসালো হয়, যেটা রস করে খাওয়া যায়। এটার সম্পূর্ণ রসালো, আপনি রস করেও খেতে পারবেন, কোনো অসুবিধা হয় না। যে সমস্ত কাঁঠাল রস করে খাওয়া যায় সে সমস্ত কাঁঠাল খেতে অত্যন্ত ভালো লাগে। আর যতগুলো খাজা কাঁঠাল আছে খাজা প্রকৃতির, সে সমস্ত কাঁঠাল আমার পছন্দ না। তাই যে কাঁঠাল আমার ভালো লাগে সে কাঁঠাল থেকেই আমি বীজ থেকে চারা উৎপাদন করি। এই কাঁঠাল যদি আমি কলম করে উৎপাদন করতে চাই, তখন কলমের গাছগুলো খুব একটা বেশি বড় হয় না। তার জন্য বীজ থেকেই মূলত চারা করা। 4-5 বছর পর ফল আসবে, তবে ফল আসবে নিশ্চিত।